আসসালামু জি, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কোথায় বলছেন বলেন? স্যার আমি বলছিলাম ঢাকা থেকে। বলছিলাম যে কি স্যার, আমরা আমাদের একটা একটা বাড়ি দেয় আমার বাবা যখন, তখন তখন মানে কি এই বাড়িটা একটা ঘরের মধ্যে কবর পড়ে যায়, মানে আমার বাবার ফুফুর কবর। তো কবরটা তখন আমার বাবারা দিন সম্পর্কে জানতো না, তো বাড়ি দিয়ে দেয়, ঘরও দিয়ে দেয়। তো কবরটা অনেক পুরাতন হয়ে গেল, মোটামুটি 40-50 বছরের পুরনো হয়ে গেল। তো আমাদের ঘরটার মেঝা করা আছে, অনেকটা উঁচু করে ঘরটা দেওয়া আছে। এখন কি সেই ঘরে আমরা নামাজ পড়তে পারবো না? উম, ওই ঘরে তো নামাজও পড়া যাবে না, ওই ঘরে শোয়াও যাবে না, কবরের উপরে কবরের বসবাস করাও যাবে না। হারাম কাজ করেছে, হারাম কাজ করেছে যারা এই কাজ করেছে। কবরটাকে এখন খনন করে, সমাধান হচ্ছে খনন করে সেখানে হাড়হাড্ডি যদি কিছু পাওয়া যায় তাহলে হাড়হাড্ডি গুলো সেখান থেকে সসম্মানে উঠিয়ে নিয়ে আর তারপরে কবরস্থানে দাফন করে দেবে। জি, যখন বাড়ি ঘর হয়ে গেছে। আর না হলে এভাবে বাড়ি ঘর বানানো জায়েজই নয়। জানছেন যে কবর, তারপরেও জমি জায়গার লোভে এক শ্রেণীর লোকেরা বাড়ি ঘর বানিয়ে নেয়, এটা হারাম কাজ করেছে, গুনার কাজ করেছে। তাদের তওবা করা উচিত তারা বেঁচে থাকলে। রাহমুল্লাহ। সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমার প্রশ্ন হলো সকাল সন্ধ্যার দোয়ার ব্যাপারে, জিকিরের ব্যাপারে আর কথা কি। বলছেন। আহ, আমাদের এখানে তো নামাজ আজানের ওয়াক্ত হওয়ার প্রায় আধা ঘন্টা পরে ফজর আজান নামাজ আরম্ভ হয়, আর আসরের কোন নামাজ দেশ আরম্ভ থেকে হয়। বলছেন? ওই আপনি কোন কোন দেশ? এলাকা থেকে বলছেন একটু মেনশন করে প্রশ্ন করুন, ইনশাআল্লাহ সেটা আমি বারবার বলছেন। লন্ডন থেকে বলছি, নামটা লন্ডন থেকে। আচ্ছা আচ্ছা, বলেন। জি। আমার প্রশ্ন হলো সকাল সন্ধ্যার জিকির সম্পর্কিত। তো হম। ফজরের ওয়াক্ত হওয়ার আধা ঘন্টা পরে আমাদের নামাজ হয়, এবং আসরের ওয়াক্ত হওয়ার প্রায় ঘন্টাখানেক পরে নামাজ হয়। তো আমি যদি হম। ওয়াক্ত হওয়ার পরেই সুন্নত করে মসজিদে যখন যাই, তখন যদি যাওয়ার পথে সকাল সন্ধ্যা জিকির করা আরম্ভ করি, তাহলে কি জিকির হবে নাকি নামাজের পরে করতে হবে, আরম্ভ করতে হবে? না, ওই নামাজের পরের জিকির গুলো যেহেতু সলাতের সাথে রিলেটেড, সেগুলো সলাতের পরের সাথে, বাদাল মাকতুবা ফরজ সলাতের পরে, সেগুলি আগে করতে পারবেন না আপনি। অন্য জিকির করেন, কালেমা তাওহীদ 100 বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অথবা অন্য আম জিকির পড়বেন, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, আপনি শত শতবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ পড়বেন, এগুলো তো কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি সালাম ফেরার পর যে জিকির আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতা সামিউকা সালাম তাবারাক ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আয়াতুল কুরসি ইত্যাদি, সূরা ইখলাস, ফালাক, নাস, এগুলো, তারপর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, কালিমাত তাওহীদ 100 বার পুরা করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা, এগুলো পড়ে নেবেন আপনি নামাজের আগে, এটা জায়েজ না। বুঝতে পারছেন? জাযাকুমুল্লাহ। যেগুলো আম জিকির, অনির্দিষ্ট সময় জিকির, সেগুলি আপনি যে কোনো সময় করতে পারেন আপনি। জি, সালাতের আগে পরে, রাস্তাঘাটে সব জায়গায় করতে পারেন আপনি। আর যেগুলো সালাতের সাথে সম্পর্কিত সেগুলো সালাতের পরেই করতে